কি কাকা, তুমি কেন এমন খাগা রবে ডাকো কাকা? মা একটিবার বলো। আমায় একটু খেতে দাও মা। খেতে দেব? হ্যাঁ মা। কিন্তু আমার কাছে যে কোনো খাবার নেই কাকা, আমি তোমাকে কি খাবার দেবো বললো না? এ কি বলছো মা? ওই তো আমার খাবার বস্তু তোমার কাছে গো মা। দাও মা দাও, খাবার সবাই খেতে দাও মা। না, কিছু দিতে পারে না, কিছুতেই না মা। এ তোমার খাবার নাই কাকা। এই যে আমার স্বামী, আমার স্বামীকে আমি কিছুতেই তোমাকে দিতে পারি না খেতে। দাও মা, আমার উদর খালি শান্তি করো মা। সেই খাবার খেয়ে আমি উদর পূর্ণ করবো মা। তো তোমার মা কোথায় গেছে কাকা? জানি না মা, জানি না। আমার মামাই ছেড়ে যে কোথায় গেছে। কি বলছো তুমি? হ্যাঁ মা, আবার তো জানা নেই মা। ওগো ঠাকুর, এমন ছোট্ট কাকের ছানা যে কিনা তার মাকে হারিয়ে খিদের জ্বালায় অমর শুধু কাকা করে ডাকে। কিন্তু আমিও যে বড় ভুল করেছি, আমি যে বড় ভুল করেছি গো। যে মা, যেই মা আমাকে 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর বুকে আলো বাতাস দেখিয়েছে, সেই মা, সেই মা যে জানে না, সেই মা যে জানে না তার আদরের বেহুলা আমার সাগরে জলে ভেসে যায়। আমি আমি কি করেছি? আমি এত বড় ভুল করলাম। আরে কাকা, মা আমি তোমাকে খাবার দেবো কাকা। দেবে তো বিলম্ব কেন মা? কিন্তু দাও, আমায় খেতে দাও মা। কিন্তু তুমি আমার একটা কার্য করে দেবে কাকা। তোমার কার্য? হে কাকা। এমন কোন কার্য করতে হবে মা? বলো কাকা মা, রে, বলো একটিবার। আমার জন্মদাতা পিতা মাতা যে জানে না যে তার আদরের বেহুলা আমার সাগরে জলে ভেসে যায়, মা তুমি আমার মায়ের কাছে আমার পত্র নিয়ে যাবে কাকা। এ কি বললে মা, এ কি বললে? হ্যাঁ কাকা। তোমার ভাষা আমি বুঝতে পারি মা, কিন্তু আমার ভাষা তোমার পিতা মাতা যে বুঝতে পারবে না মা। সত্যি যদি, সত্যি যদি আমার আমার মা বাবা তোমার ভাষা বুঝতে না পারে, তবে আমি কি করব? হ্যাঁ মা। তবে বেশ কাকা, আমি তোমাকে একখানি পত্র লিখে দিচ্ছি। দাও। এই পত্র নিয়ে তুমি যাবে আমার মায়ের নিকটে। বেশ মা, তাই হবে। কিয়ারে পত্র লিখি আমি ভেলাতে বসিয়া, শুভ শুভ চলো ছিরি শুভ দেবা নায় আমি, চোখের কাজল আমি করি কলমের কালি। শোনো শোনো বাবা মা, নিবেদিত গো তব মাও, আরো নিবেদিত 6টি দাদার চরণ। ও কিয়ারে পত্র লিখি আমি ঘোড়াতে বসিয়া, ওরে কাকা, মা তবেই না তুমি পত্র বেশ মা, আর সঙ্গে অঙ্গুরিটি নিয়ে যাও তুমি।
বেশ। যদি মা আমার পত্র থেকে বুঝতে না পারে, তবে তবে এই অঙ্গুরের দিকে নিশ্চয় চিনতে পারবে। আর 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 তুমি তো আমাদের উজানি নগরের পথ জানো না। না মা, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি সেই পথে গিয়ে আমাদের গৃহে আমার মাকে পত্র দিয়ে বেশ আসবে। মা। কেমন? তাই হবে মা। ও সে তো কাগারে তুমি মায়ের বাড়ি দিও সমাচার। আরে ওরে যাও রে কাগা উজানি নগর, পত্র অঙ্গুরি দেবে মায়েরই গোচর। আরে আঙিনাতে আছে কাগা ডালিমের গাছ, তাহার পার্শ্বে আছে কাগা চন্দনের গাছ। ওরে কাকা, আঙ্গিনাতে আছে কাকা ডালিমের গাছ, বেশ মা, আর তাহার পার্শ্বে আছে কাকা চন্দনের গাছ। বেশ। আর কোন সময় তুমি আমার মাকে পত্র দেবে জানো? কোন সময় মা? আরে যে সময় মায় আমার শুকাইবে কে, সে সময় দেবে তুমি দুঃখিনীর উদ্দেশ। ওরে কাকা, যে সময় মা আমার 6 বৌদিদের নিয়ে শুকাইবে কেশ, ওর ওর সে সময় দেবে তুমি এই দুঃখের উদ্দেশ। বেশ মা, তাই হবে মা। যদি মা আমার দুঃখের সংবাদ শুনে নিজেকে না সামলাতে পারে, হ্যাঁ, আমার আমার 6টি বৌদি তাকে নিশ্চয় সামলে নিতে পারবে কাকা। বেশ মা, তাই হবে। তবে তুমি এসো কাকা, এসো, আমি তোমার জন্য আমি খাবার রাখবো। তাই হবে মা, তাই হবে। ওই তো বৌমা, ওই তো সে কাকার জন্য খা খা করে আসছে আমার কাছে। তবে জানি না এমন কি দুঃখের সম্ভব নিয়ে এসে আমার কাছে। ওরে কাকা, যদি তুই সুখের খবর আনিস, তুই শিখিস সেই কাঁচা ডালে। আর যদি তুই কোনো দুঃখের খবর আনিস, তুই শিখিব শুকনো ডালে। ওই তো বৌমা, ওই তো সে কাকার জন্য বসে শুকনো ডালে আজকে। কি বলছেন মা? তুমি জানি না বৌমা কি দুঃখের সম্ভব নিয়ে এসে সেই হচ্ছে বনের পাখি, বনে বনে ঘোরাই হচ্ছে তার কর্ম। সেই শুক্রালে বসলে কোনো অমঙ্গল হবে না মা। না, আপনি শুধু মিছিমিছি চিন্তা করছেন, এইভাবেই শুভদিনে আপনি কাঁদবেন না। আজকে তো আমাদের বেহুলার অষ্টমঙ্গলার দিন। অষ্টমঙ্গলার দিন আপনার 2 সন্তানে যাবে সে অষ্টমঙ্গলার দিন আপনার সেই ছোট্ট কন্যাকে নিয়ে আসতে মা। এই সুখের দিন আপনি কাঁদবেন না মা গো। তবে আপনি জানো কাঁদবেন বৌমা, না। আমি যে শুনেছি যদি কোনো কাকা খা খা করে আসে আর বসে শুকনো ডালে, সে নাকি দুঃখের সম্ভব নিয়ে আসে। তবে যাও বৌমা, বেশ যাও, বাবু। তুমি তাড়িয়ে দেবে, যাও সে বেশ। কাকাকে যাও, তাড়িয়ে দেবে। ও হে কাক, তোমার কাছে আমি করজোর করে মিনতি করে বলি, আজ তোমার জন্য আমার মা জননী বড় কষ্ট পায়। তো হাই তোমার কাছে এই বনে ছেড়ে তুমি চলে যাও কাকা, তুমি চলে যাও। বৌমা, তবে দেখো মা, বলুন মাগো। সে কাকা যে পালিয়ে গেছে। তবে যাও মা, তবে চন্দন বৃক্ষের তলায় তুমি একবার ঝাড় দিয়ে আসবে। তবে যাও। বেশ, আপনি যাও। বিশ্রাম করুন, আমি সমস্ত কর্ম করছি। দেখি উঠোনে পরিষ্কার করতে গিয়ে যেন একটি স্বর্ণ অঙ্গরি, এই অঙ্গরি মনে হয় কোথাও আমি দেখেছি, বড় চেনা চেনা মনে হয়।
তার সাথে মনে হয় কোনো পত্র, কিন্তু কোনো কাগজ নয়, মনে হয় কোনো ছেঁড়া বস্ত্র, কোনো কালি দিয়ে নয়, কোনো দায়ত দিয়ে নয়, মনে হয় কাজলে দিয়ে কিছু লেখা রয়েছে। আমার মাকে যে জানাতে হবে। মা 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 দেখুন না মা, বলো বলো বৌমা। আমি উঠোনে পরিষ্কার করতে গিয়ে একটি স্বর্ণ অঙ্গুরি পেয়েছি মা। স্বর্ণ অঙ্গুরি পেয়েছো? আজকে দেখুন তো সেটা পরিষ্কার করে এই অঙ্গুরি যেতে। আপনি চিনতে পারছেন কিনা? বৌমা, এ তো সে আমার জামাতার, যেদিন আমি আমার জামাতাকে বরণ করেছিলাম সেদিন যে আমি পরিয়ে দিয়েছিলাম সেই অঙ্গুরখানা, তোমরা চিনতে পারছো বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ, আমি চিনতে পেরেছি আপনার দামোদর হস্তের অঙ্গরে আপনি যেদিন বরণ করেছিলেন, এই অঙ্গরে দিয়ে আপনি বরণ করেছিলেন। চিনতে পেরেছো বৌমা কিন্তু তুমি? আমাদের উজানিতে কি করে আসলো মা? তবে জানি না। আর তার সাথে তার সাথে একটি ছেঁড়া বস্ত্র, মনে হয় কোনো পত্র হবে। চিরা বস্ত্র। হ্যাঁ মা, তবে সে যে কোনো কাগজের নয়, সে যেন শাড়ির অঞ্চল ছিঁড়ে পত্র লিখেছে। তাই মনে হয় আমার। কি লিখেছে বৌমা? সে কার পত্র, সে কে লিখেছে বেশ, আমাকে বলবে তুমি একটুবার? আমি আপনাকে পাটি করে শোনাবো। বেশ। যখন আমার ননদিনী ছোট্ট বেহুলা হ্যাঁ, যখন এই উজানিতে ছিল, ছিল। না জানি অনেকে দেশ বিদেশ থেকে পত্র আসতো, ঠিক বলেছি সেই তুমি। পত্র আমাদের বেহুলা পাঠ করে সবাইকে শোনাতো মা। ঠিক বলেছো বৌমা। আজ আপনি আমার মা, আপনার মেয়ের মতো আমি, হ্যাঁ, আমি আজকে আপনাকে পাঠ করে শোনাবো মা। বেশ, তবে তাই করো মা। বেশ, তাই শুনুন করো। তাহলে। নিবেদিত আমার গর্ভধারিণী মাতা এবং এ পিতারে চরণে, তারপরে নিবেদিত আমার 6 দাদা এবং 6 বৌতির চরণে, সকল উজানিবাসীরই চরণে জানাই আমি প্রণাম। দাদা বৌদি মা জননী উজানিবাসী, তাহলে তাহলে এই পত্র আমাদের আমাদের বেহুলার মা। বলো মা, বৌমা, বলো। আমাদের বেহুলার পত্র মা। সে কি বৌমা? বেহুলার পত্র। আমার বেহুলা আজকে পত্র লিখেছে। মা, আর কি লিখেছে বলো? সত্যই সত্য? কয়েকদিনই ঘটনা হতে হতে আজ এই পত্র পাঠিয়েছে আমাদের এই বেহুলা। বৌমা, সত্যি খুবই ভালোবাসা আমাদের কি গো মা। ঠিক বলেছো। তারপর কি লিখতে জানেন? আর কি লিখেছে বৌমা? প্রথম প্রহরে গেল আমার বাসর দেখিতে, পাশরও দেখিতে। দ্বিতীয় প্রহরে গেল আমার এই স্বামীর সাথে পাশা খেলিবারে, পাশা খেলিবারে। তৃতীয় প্রহরে গেল আমার রন্ধন করিবারে। অন্ধন করিবারে। সত্যি মা, আপনার সেই ছোট্ট বেহুলা আজ বড় হয়ে গেছে। বৌমা, স্বামীর জন্য সে রন্ধনে করেছে মা, আমি জানি। রন্ধনে করেছে। আমি জানি আমার বেহুলা পারবে অন্ধন করতে। বৌমা, তোমরা না বলেছিলে, তোমরা না বলেছিলে মা আমার বেহুলা অন্ধন করতে পারবে না শ্বশুর বাড়িতে? হ্যাঁ মা, তবে দেখো আমার বেহুলা আজকে অন্তর করছে শ্বশুর বাড়িতে, কত সুন্দর করে। তারপরে কি লিখছে জানেন? আর কি লিখেছে? চতুর্থ প্রহরে আমার চতুর্থ প্রহরে আমার নয়নে কথা থেকে যেন কাল নিদ্রা ভর করে, ভর করে। কাল নিদ্রায় আমি গেলাম নিদ্রায়। নিদ্রায়। পঞ্চমে প্রহরে উঠে দেখি আমি, তারপর তখন আমার এই কাঁদিতে কাঁদিতে গেল পঞ্চমে প্রহর আমার। কাঁদিতে কাঁদিতে। তাই তো ভাসি মাগো আমি অকুল সাগরে যাব দেবতা নগরে। বৌমা, আমার এই স্বামীকে কি দেখলাম আমি? কি হয়েছে দিদি? তুমি থেমে গেলে কেন? এই পত্র বাকি আমি কি করে পাটি করে শোনাবো? কিন্তু কেন? কি হয়েছে দিদি বলো, একবার বলো না দিদি। আমি পারবো না রে ছোটু। কেন? এই পত্র আমি পাটি করে শোনাতে পারবো কিন্তু না। কি লেখা রয়েছে বলো না দিদি। বৌমা, মা, তুমি কি পারবে না আজকে সে পত্র আমাকে কি বলছেন পড়ে আপনি? শোনাতে? বলো তো। বেশি মাগো, বলো। মনে যতই দুঃখ হোক না কেন, কষ্ট হোক না কেন, আমি আজকে আপনাকে পাটি করে শোনাবো। বলো তাহলে বাবা। শুনুনি মা, শুনবো আমি। আপনি স্থির ভাবে থাকতে পারবেন তো মা? আমি শুনতে চাই, শুনতে চাই।
পঞ্চম প্রহরে গেল কাঁদিতে কাঁদিতে, তাই তো ভাসি আমি অকুল সাগরে। না যাব দেবতা নগরে, আমার এই স্বামীকে বিয়ের বাসরে খেয়েছে পদ্মারে দাগে। এ না এ তোমরা আমাকে কি বললে বৌমা? আমার এই বেহুলার এমন হয়েছে আমি জানি না। ওগো আমার নিষ্ঠুর বিধাতা, তার স্বামীকে তুমি কেড়ে নিয়েছো আমার এই বেহুলা মায়ের কাছ থেকে। আমার ওই কপালে ভেঙেছে মা, তুমি পারলে আজকে কপালে কেড়ে ভেঙেছে। নিতে পারলে। তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ মা। আশা করে দিলাম বিয়ে এই চম্পলাতে, আর যে সুখ হলো না আমার বেহুলা মায়ের কপালে। কপালে ভেঙেছি আমাদের বৌমা। তবে যাও মা, আর বিলম্ব না করে তোমরা পাঠিয়ে দেবে আমার রাম কানাইকে আমার কাছে। বেশ মা, যা। সত্যি বলেছেন মা, আজকে যদি আমরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই, না জানি আপনার এই বিয়ে ভাসতে ভাসতে কতদিনে চলে যাবে, কোনোদিন হয়তো বুঝে তার সাথে দেখা হবে না। আপনার দুই সন্তানকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি মা, আপনি তাদেরকে পাঠিয়ে দেবেন ওনাকে আনতে মা, ওনাকে আনতে। একটিবার তোরা ফিরে আয় বাবা আমার কাছে, ফিরে আয়। কোথায় গেলে ওরে বাবা? কাকে আমায় পত্র দিল রে? একবার তোরা ফিরে আয়। এ কথায় গেলে ওরে বাবা? এ কাকে আমায় পত্র দিল রে? একবার তোরা ফিরে আয় রে, আয় রে বাছা আয় দুই ভাই। রে আমার নিষ্ঠুর বিধাতা, কানাই! ওই দূরে হয় মায়ের কণ্ঠস্বর ভেসে আসে। চল ভাই, শোনো না চল। মা, মা, ওরে বাবা তুমি কাঁদছো কেন মা? তোরা এসেছিস আজকে আমার কাছে কেন ছুটে। কাচ্ছ মা? দুই নয়ন দিয়ে অশ্রু ধারা বেরিয়ে আসছে, বলো তো মা। ওরে বাবা, কেন? তবে আমাদের যে কপালে ভেঙেছে, কপালে ভেঙেছে রে। কি হয়েছে মা? জানিস রে বাচ্চা, বলো। সুখের আশায় দিলাম বিয়ে সে চম্পলাতে আমার বেহুলাকে, হ্যাঁ, আর যে সুখ হলো না মানে বেহুলা মায়ের কপালে। কেন মা? কেন? জানিস বাচ্চা, হ্যাঁ, বলো মা। হঠাৎ করে এসে সে কাকা খা খা করে বসে সে শুকনো ডালে, সে যে শুকনো ডালে বসে সে পত্র দিয়ে গেছে আমার কাছে। এ কি বললে মা? হ্যাঁ, পত্র কই দেখি মা।
এ কি পদ্ম। দাদা হ্যাঁ, এই অঙ্গরি তো সে আমাদের ভগ্নিপতির সত্যি চিরপরিচিত অঙ্গরি। বিবাহ রাত্রে তাকে আমরা পরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে রসিক স্বর্ণকারের হাতের তৈরি অঙ্গরি। সত্যি ভাই, সত্যি বোধহয় এই অঙ্গরি পছন্দ হয়নি। এই যে পত্র, পত্র পাঠ করতে দে। পত্রের বাড়িতে এমন কি লিখা রয়েছে? সর্বপ্রথমে রইল মাতা পিতার চরণে প্রণাম, বাহ বাবা, তারপর তারপরে প্রণাম রইল দাদাদের বৌদিদের চরণে। বাহ, আরে কি লিখেছি বলো, আমি শুনতে চাই রে। প্রথম প্রহর গেল আমার বাসর দেখিতে, তারপর আরে দ্বিতীয় প্রহর গেলে আমার স্বামীর সাথে বাক্য লাভ করতে, তারপর শোনা আমার বাহ, চতুর্থ প্রহর গেল আমার পাশা খেলিবারে। চমৎকার। আশা খেলিবারে। তারপর পাঠ কর। বলো শোনা, আরে কি চতুর্থ লিখেছি? প্রহর গেল আমার রন্ধন করিবারে। কি বলে করিবারে। আমাদের ছোট্ট বোনটি আর রন্ধন করেছে? হ্যাঁ দাদা, যে কোনোদিন রন্ধনশালায় যাইনি, আবার রন্ধন করে। তারপর ভাই পঞ্চম প্রহরী সেই বাসর ঘরে আমার স্বামীকে দংশন করেছে এটা- হত্যার কাল ভুজঙ্গী। হতে পারে না, হতে পারে না মা। এ কি হয়ে গেল মা? এ কি হয়ে গেল গো? আর আমি শুনতে চাই না রে খোকা, আর শুনতে শুধু চাই তাই না। নয় দাদা, হ্যাঁ, সে আর কি লিখেছে জানো? কে? ওই মৃত্যু স্বামীকে বক্ষে লই ভেসে ভেসে চলেছে অমলা সাগরে, সাগরী। সে যাবে সেই দেবতা নগরে। কানাই, দাদা। এ কি বললি? না না না, আরে বিলম্ব না ভাই, আরে বিলম্ব না, চল ছুটে যাই আমাদের ছোট্ট ইয়াদনের মট্টিকে আমাদের পূজনী নগরের রাজপ্রাসাদে নিয়ে আসি ভাই। বেশ বেশ মাগো, বাবা। মা, বনি বেহুলা ছোটবেলায় হ্যাঁ, ওই মেলেনি খেতে বড্ড ভালোবাসতো। ভালোবাসতো রে সোনা। তাই চলো মা, বেশ। তুমি সারা নিশি জেগে জেগে মেলেনি তৈরি করেছো, তারে ভজন করাবে তৈরি বলে করেছি। ওই মেলেনি যাবো আমরা। বেশ, এসো তবে মা। আয় সোনা আমার। দাদা, এই নদীর কূল দিয়ে আমরা যাব। সত্যি রে কানাই, তুমি উচ্চ স্বরে একটি বার ডেকে দেখো, যদি বনি বেহুলা নিকটে থাকি অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবে। বেশ। বেহুলা, আই বলি আই, একটি বাড়ি ফিরে আই বোন, ফিরে আয়। নেই, সারা রে, আরে সাড়া দেবে না। না রে ভাই। তাই চলো আর কিছু দূর পথ আমরা এগিয়ে যাই, বেশ, যদি নিকটে থাকে অবশ্যই আমাদের ডাকে দেবে সাড়া। চল। হিও গো বেহুলা রে, ওরে কোথায় গেলে পাবো তোরে, মোদের জানানা জানানা কোথায় গেলে পাবো তোরে, মোদের জানানা।
আয় একটিবার দাদা বলে ডাক। ভাই বোন, দাদা সারা দিচ্ছে না তো? ওরে আমরা দু ভাই রামারো কানাই নদীর কুহুলে খুঁজিয়া বেড়ায়। ওরে, তুই সারা দেব সারা দে। ওরে আমরা দু ভাই রামারো কানাই নদীর কুহুলে খুঁজিয়া বেড়ায়। জীবন বেহুলা রে, এ দাদা সারা দিচ্ছে না কেন? কানাই সারা দেয় না। তবে কি বোন বেহুলাকে ফিরে পাবো না? জানি না রে ভাই, জানি না কোথায় গেলে আমাদের বোন থেকে বাবু জানা নেই। চলো আর কিছু দূর এগিয়ে যাই। এগিয়ে চল। ওরে কোথায় গেলে পাবো তোরে ওদের জানা নাই, জানা নাই। কোথায় গেলে পাবো তোরে ওদের জানা নাই। বেহুলা আয় বোন, আয় ফিরে আয়, ফিরে আয় বোন। ফিরে আয়, ফিরে আয় বোন। স্বামী গো, তাই তুমি জানি না গো, জানি না আমি কবে যাব সেই দেবতার নগর, আবার কবে ফিরে পাবো তোমাকে, আমি যে জানি না গো। একাকিনী নারী এভাবে ভেসে চলেছি উজান পথে, চিনি না পথ, কোন পথে গেলে দেবতার নগর পাবো তা আমার জানা নেই। এসো নাই। দাদা, চল ভাই চল, এগিয়ে চল ভাই। আর কিছু দূর পথ এগিয়ে যাই, হ্যাঁ যদি তার সন্ধান পাই। ওই যে আমার বোন বেহুলা, ভেসে যায় চলে যায়। ওই যে আমার বোন বেহুলা, ভেসে যায় চলে যায়।
ভেসে যায় চলে যায়। বেহুলা! ওই বোন, বেহুলা! তুই কোথায় ভাই গো? ভেসে যায়। যায়। কানাই, কত কাছে ডাকি যাই চলে যায়। বেহুলা! আয় ভাই আয়। যতই তাহারে ডাকি ওগো যাই চলে যায়। বেহুলা! ফিরিয়া না যায়, ওই যে আমার মন বেহুলা ভেসে যায় চলে যায়। বেহুলা! বেহুলা! আয়, ফিরে আয়। বেহুলা! 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 ছোট আমার দাদারা ওই আমাকে বুড়ো। বেহুলা বলে ডাকছে। আমার দাদারা, তুমি তুমি কি দাদা আমাকে নিয়ে চলে এসেছে? আরে, আমি হয়তো ভুল ভাবছি। এই অকুল সাগরে তারা কি করে আসবে? এই সাগর মাঝে তারা কোথেকে আসবে গো? দাদা হেরে ভাই, সারা দিচ্ছে না কেন? সত্যি সারা পাওয়া যায় না। তবে কি আমরা যদি তাকে না পাই, হ্যাঁ, মাকে যে কথা দিয়ে এসেছি সত্যি ভাই, তাকে কি বলে সান্ত্বনা দেব? ডাকিয়ে দেখি। আর একটি বার ডেকে দেখে বেশ, বেহুলা! আয় মোরে, আয় ফিরে আয়। আমার দাদারা ছাড়া কেউ এভাবে আমাকে ডাকবে না, আমাকে ছেড়ে দিতে হবে। কোথায় দাদা? ওই তো হ্যাঁ ভাই, ওই তো সত্যি, হ্যাঁ, চল ভাই চল, ছুটে চল। চলো। একটিবার ছুটে বেহুলা! বেহুলা! দাদা! এই কি রে বল? কানাই, আজকে আমাদের কোন দৃশ্যখানি দেখতে হলো ভাই? ভাবতে পারি এই দৃশ্য আমরা কবে শুরু করবো? ওরে পাগলি, ওরে তোর শ্বশুর ঠাকুর পাষাণ হতে পারে, দাদা! কিন্তু আমরা তো একই রক্তের বোন। আমরা পাষাণ নই। আমার কথা তোমরা তুই বলো পত্র না। পাঠিয়েছিলি আমাদের গৃহ মাঝে, পত্র পা মাত্র আমরা পাগলের মতো ছুটেছিলাম তোর দ্বারে। তোকে যে নিতে এসেছি বোন, দাদা, হ্যাঁ বোন, চল। তোকে আমরা এইভাবে ভেসে যেতে দেবো না। এ কি বলছো দাদা? আয় বোন আয়। না, দাদা, কি বললি? আমি যে তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না দাদা। তুই কি পাগল হয়ে গেছিস? দাদা! তুই জানিস এই পৃথিবী ছেড়ে যে একদিন ভবলীলার সঙ্গ করে চলে যায়, সকলের মায়া ত্যাগ করে চলে যায়, সে কোনোদিন ফিরে আসে? দাদা! আরে ও যে মরে গেছে, এহ লোককে পরলোকে করেছে গমন, সে তোকে ধরা দেবে না। দাদা! আমাদের হস্তে তুলে দিই, আদর দিয়ে দেখা যায় মহাশ্মশান, ওই শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাষ্টে তরি দিয়ে আমরা পুরী ছাড়কার করে দেবো। দাদা! দেবর, আমরা দাহ করে বলছো দিই, তোমরা আমাদের ভক্তি দাদা? বলকে। তোমরা আমার স্বামীকে শ্মশানে নিয়ে গিয়ে পড়াবে দাদা। বেশ, বেশ দাদা, বেশ, তোমরা তাই করো, কিন্তু তার আগে যে তোমাদের আরেকটি কার্য করতে হবে কোন খরচ? দাদা।
এমন কি করতে হবে? যখন তোমরা আমার স্বামীকে পোড়াবে সেই চন্দন কাষ্ট দিয়ে, তার আগে তোমরা দাদা হয়ে দাও না দাদা, দাও আমার সিঁদুরকে মুছে দাও দাদা, আমার সিঁদুরকে মুছে দাও তোমরা। তার আগে তো বুঝে ফেলেছি সিঁদুর সিঁদুর আবার ওই সিঁদুর মোছার অধিকার যে আমাদের নেই। দাদা, ভক্তি দেবতাকে সাক্ষী রেখে 7 পাকে বেঁধে যে তোর স্মৃতিকে রাঙিয়ে দিয়েছে, একমাত্র তারই অধিকার, আমাদের কোনো অধিকার নেই বোন। তবে দাদা কিন্তু মাকে যে কথা দিয়ে এসেছি, মাকে- তোর জন্য মা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে পড়েছে। এ কি বলছো দাদা? তোকে যে যেতেই হবে। দাদা গো, তোমরা তো রয়েছো, বলো তোমরা তো রয়েছো গৃহে, রোজ তোমরা মাকে সান্ত্বনা দিও, তোমরা মাকে ভালোভাবে দেখে রেখো দাদা। ও ঘরে ফিরে চলো রে, ওরে 6 ভাইয়ের দোলালি বোন রে, দাদা, ঘরে ফিরে চলো রে, 6 ভাইয়ের দোলালি বোন রে। যাবো না, আমি কিছু যাবো না দাদা। ওরে সিঁদুরের মা তলে বনি রে, চন্দন পরাবো। সিঁদুরের বদলে চন্দন। অবশেও চন্দন গো দাদা উজ্জ্বল না হবে। বলে ওই চন্দনের শোভা পাইবে না, উজ্জ্বল হবে না। না দাদা না, কিন্তু দাদা, হ্যাঁ কি দিয়ে তাকে ভুলানো চাই বলতে পারো? সত্যি ভাই আর কি করবো জানিস বোন? কি করবে দাদা? ওরে স্বামীর তলে বনি রে, সোনের পুতুল দিব। হ্যাঁ বল দাদা, অবশেও স্বর্ণ পুতুল দাদা কথা না বলিবে। বেহুলা রে, দাদা, হে, ওরে শাখার তলে বনি রে, সোনে চুরি দিব। দাদা, অবশেও স্বর্ণ চুরি দাদা সমানাজ দেবে। ওগো দাদা, বেহুলা, শাখার বদলে যে স্বর্ণচুরি তোমরা আমাকে পড়াবে, হ্যাঁ সে স্বর্ণচুরিতে শাখার মতো শোভা না দেবে দাদা। সত্যি বলেছিস। তোমরা ফিরে যাও দাদা। নারীর জীবনে একমাত্র অলংকার হচ্ছে তার স্বামী। স্বামী যদি চলে যায়, তাকে যতই অলংকার পরায় না কেন, ওই অলংকারের শোভা পায় না। দাদা, সেটি তো আমরা বুঝতে পারছি বোন। কিন্তু জানিস, এই যে তোর জীবনে যে ঘটনাটি ঘটে গেছে, শুধু তোর জীবনে নয় রে, দাদা, এই পৃথিবীতে যত জীবজন্তু আছে, যত মানব রয়েছে, যার জীবনে যেটি ঘটে যায়, দাদা, বিধাতা পুরুষ তা আগেই লিখে রাখে। না দাদা না, হ্যাঁ রে বোন আমার যে পূর্ণ বিশ্বাস রয়েছে এই মানব জীবনে দুঃখ কষ্ট ছাড়া
আর কিছু নেই। দাদা চল বোন, হ্যাঁ বেহুলা, না, একটিবার চল। আমি শুধু যাবো দুঃখ না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হয় যতদিন বেঁচে থাকবে। এই পৃথিবীর বুকে এসে এটি শুধু লাভবান হতে পারে, এছাড়া আর কিছু নেই। তুই কাঁদিস না বোন। চল, ফিরে চল একটিবার। আমি যাবো না দাদা। কাঁদিস না রে মুছি নয় দাদা কান্না হাসিব এই তো জীব কান্না হাসিব এই তো জীব দাদা এছাড়া কিছু নেই। না দাদা কাঁদিস না রে মুছি নয় কান্না হাসিব এই তো জীবন কান্না হাসিব এই তো জীবন আমি যাবো না তোমাদের সঙ্গে ফিরে ফিরে যাও দাদা ফিরে যাও তোমরা ফিরে যাও দাদা ফিরে যাও আমি যাবো না ওরে দুঃখের পরে দাদা সুখী যে আসে ওরে দুঃখের পরে সুখী যে আসে দাদা গো কাটাতে হয় এ জীবন কাঁদিস না রে দাদা মুছি নয় কান্না হাসিব এই তো জীবন আমি কাঁদবো না কান্না হাসিব এই তো জীবন কান্না হাসিব এই তো দাদা জীবন দেখো দেখো আমি একদম কান্না করছি না আমি একদম কান্না করছি না বাবা তবে বোন, আয় তো বলতে পারিস মা সারা রাত জেগে জেগে তোর যে বেলানি পাঠিয়েছে, এই বেলানি কি করে বলতে পারিস রে বোন? ওগো দাদা হ্যাঁ, এই মেলানির ভারকে এই গাছের নিচে তোমরা চাপা দিয়ে দাও যেদিন আমি স্বর্গপুর থেকে আমার স্বামীকে নিয়ে ফিরে আসবো হ্যাঁ, সেদিন আমরা যুগলে মিলে এই মেলানির ভার ভোজন করে ফিরে যাবো দাদা তাই যদি হয় রে বোন, তাই যদি হয় এই গাছে নিজে তার চাপা দিয়ে রেখে দিলাম। দাদা হ্যাঁ, এই চাপা তলায় চাপা দিয়ে রেখে দিলাম, তাই চলো দাদা গো আরে বাধা দেব না আমরা। তবে তোমরা আমাকে আশীর্বাদ করো দাদা আশীর্বাদ? আমি যেন দেবতানগর থেকে আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি দাদা বেশ, তোকে আশীর্বাদ করি, তোকে আশীর্বাদ করলাম রে বোন, তুই যেন যোগিনী হতে পারিস। দাদা দাদা এ কি করলে তুমি দাদা এ কি করলে কানাই?
একে ভাই, আজ আমি কি বলতে কি বলে ফেললাম ভাই, জানি না। বা দাদা বা, আরে আজ তুমিও পাষাণ হয়ে গেছো, সত্যি তোমার হৃদয়টি পাষাণে পরিণত হয়ে গেছে, তোমার প্রাণে মায়া দয়া নেই। এই দুঃখের সময় তাকে না বুঝি ছাকে করবে এই মুহূর্তে আশীর্বাদ, তাকে করলে তুমি অভিশাপ। সত্যি। বাহ বেহুলা রে, দাদা, দাদা তোকে অভিশাপ করেছে, দাদা গো, কিন্তু আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি। সে মনের আশা নিয়ে ছুটে চলেছে অমলা সাগরে, ভাসতে ভাসতে যাবে সেই দেবতা নগরে। ওই দেবতা নগরে কি তোর মনের আশা যেন পূর্ণ হয়, তোর মনের আশা যেন পূর্ণ হয়, তোর মনের আশা যেন পূর্ণ হয়। বেশ দাদা, বিদায়। বেহুলা